সিআই 431 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 এর সাথে সেশনালও আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সেশনাল 2। এটা হচ্ছে 3 ক্রেডিটের কোর্স, 3 আওয়ার্স পার উইক। এটা তো তোমাদের এর আগে এনভায়রনমেন্ট 1 করে আসছো তোমরা, তাই না? ওখানে কোন কোন বই পড়ছিলে তোমরা? স্যার ফিরোজ আহমেদ আইটিএন স্যার। শুধু আইটিএন এটাই? রাঙওয়ালার বইটা স্যার একটু দেখা হইতো স্যার। আর স্যার কিছু জিনিস স্যার রাঙওয়ালার বই থেকে স্যার কিছু জিনিস পড়াছিলেন। হ্যাঁ, রাঙওয়ালার বই লাগবে তোমাদের, আইটিএন এর বই লাগবে, আর হচ্ছে আজিজের বই, পিভির বই, এই 4টা বই তোমরা কিনে নিবা। কারণ এই আজিজের বইটা নরমালি হচ্ছে আগেরটাই লাগতো, এইটাতে হয়তো কিছু লাগবে, এটা এনভায়রনমেন্ট 1-এই বেশি লাগতো। আর এই দুইটা মাস্ট লাগবেই, আইটিএন এর বই আর হচ্ছে রাঙাওয়ালার বই, এই দুইটা অবশ্যই লাগবে এই কোর্স করার জন্য। আর পিভির বইটা তোমরা কিনে নিতে পারো, এটা তোমাদের হচ্ছে এখন যে 4-1-এ যদি অত নাও লাগে, 4-2-তে এসে তোমাদের লাগবে, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, ওখানে অনেক চ্যাপ্টার এটা দিয়ে করা লাগে। তাহলে তো মোটামুটি তোমাদের এই 4টা বইয়ে কভার হয়ে যাবে, রাঙাওয়ালার বই, আইটিএন এর বই, আজিজের বই, আর হচ্ছে পিভির বই। দেখো এনভায়রনমেন্ট 2 যেটা, এর সিলেবাসে আমাদের 4টা পার্ট আছে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্যানিটেশন, একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ট্রিটমেন্ট, আর 4 নম্বরে হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। তাহলে দেখো তার মধ্যে কি কি আছে। এনভায়রনমেন্ট স্যানিটেশনের মধ্যে আছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্যানিটেশন, এনভায়রনমেন্টাল স্যানিটেশন কি, এনভায়রনমেন্টাল পলিউশন, environmental protection and management, different sanitation options, various types of latrines, low-cost sanitation technology, construction, maintenance of sanitation facilities, community latrine cum biogas plant, sustainability of sanitation service and building sanitation code of practice। এইগুলা হচ্ছে এনভায়রনমেন্টাল স্যানিটেশনের মধ্যে আছে। যে এনভায়রনমেন্টাল স্যানিটেশনটা কি, এই স্যানিটেশন কিভাবে করলে বা কিভাবে আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারি, বা এর থেকে কিভাবে এটা পলিউশন ঘটায় দিতে পারি, বা এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক কস্টলি বিষয়, সেটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি যাতে লো কস্টের মাধ্যমে দেখা যায় যে রুরাল কমিউনিটি বা লো কস্ট এরিয়া যেগুলো আছে সবগুলাতে কি এইগুলা যাতে কভার হয়ে যায়। তারপরে এর জন্য ভেরিয়াস টাইপস অফ ল্যাপটিন গুলো আছে, কি কি টাইপ অফ ল্যাপটিন আছে, তার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা কোনটা কেমন স্যানিটেশন ফ্যাসিলিটিস আছে, এটা কনস্ট্রাকশন কিভাবে করতে হবে। তারপরে এই ল্যাপটিন থেকে কি যে ইয়াগুলা বের হয়, ওয়েস্ট গুলা স্ট্রেট বের হয়, সেগুলা থেকে কি আমরা কোনোভাবে যদি বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, সেখানে গ্যাস উৎপন্ন করতে পারি, বা এগুলা যদি আমরা জৈব সার হিসাবে কোনো জায়গায় ইউজ করা যায় কিনা, এরকম বিভিন্ন টার্মগুলো আমরা পড়বো হচ্ছে এনভায়রনমেন্টাল স্যানিটেশনের মধ্যে। কারণ দেখো আগে দেখা গেছে কি যে অনেক ওপেন ডেফিকেশনের সিস্টেম ছিল, ইন্ডিয়াতে দেখা যায় যে এখনো অনেক জায়গায় ওই কোঠাটা চালু আছে। বাংলাদেশে মোটামুটি এখন ইয়ে হয়ে গেছে, এটা রিমুভ হয়ে গেছে। কারণ কি গভর্নমেন্টের বিভিন্ন ফ্যাসিলিটির কারণে বিভিন্ন দেখা গেছে যে লো কস্ট ল্যাপটিন আবিষ্কার হওয়ার কারণে দেখা গেছে যে কম খরচের মধ্যে নরমালি যদি পিট ল্যাপটিন করা হয়, দেখা যাচ্ছে যে একটা কি কয়েকটা ইয়া নিয়ে আসলে, একটা পিট নিয়ে আসার পরে নিচে কয়েকটা স্ল্যাবের মতো দিয়ে রাখলেই দেখা যাচ্ছে কি যেটা এটা কি বলে নামটা মনে আসতেছে না, যাই হোক এরকম কয়েকটা দিয়ে রাখলে দেখা যাচ্ছে নরমালি একটা পিট ল্যাপটিন আমরা করে নিতে পারি, যে ক্ষেত্রে কি কষ্টটাও অনেক কম হবে। এরকম অপশন তৈরি হওয়ার পরে কি বাংলাদেশে দেখা গেছে যে এখন ওপেন ডেফিকেশনের সিস্টেমটা চলে গেছে, এনভায়রনমেন্টাল দেখা যাচ্ছে স্যানিটেশন একটা সিস্টেম চলে আসছে। তারপরে টার্ম আসবে হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, যে ওয়েস্ট ওয়াটার কি, তারপরে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে একটা বাসায় একটা বাড়িতে। কেউ কিছু বলবা? হ্যাঁ মিউট করো। তাহলে হচ্ছে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে সেই জায়গাতে, তারপরে সেই ওয়েস্ট ওয়াটার আমরা কিভাবে কালেক্ট করতে পারি। এখন যদি আমরা ওয়েস্ট ওয়াটার কালেক্ট বলতে কি বোঝায়, যদি আমার লাইন থাকে, যে সোয়ার লাইন থাকে, যেটা সোয়ার লাইনের ক্লাসিফিকেশন আমরা এখানে পড়বো যে কত প্রকারের লাইন আছে। একটা আছে হচ্ছে স্টর্ম সোয়ার লাইন, আরেকটা হচ্ছে স্যানিটারি সোয়ার লাইন, আরেকটা আছে হচ্ছে কম্বাইন্ড। তাহলে আমরা সেপারেট যেটা কম্বাইন্ড আছে এরকম সোয়ার লাইন আছে। এখন আমরা কোনটার ক্ষেত্রে করবো, যে সেপারেট যদি করি সেই ক্ষেত্রে কি যে আলাদা আলাদা, যে আমার যে টয়লেট থেকে যে আসবে এক্সক্রিয়েট আর রিলেটেড যে স্যানিটারি সোয়ার, সেটা আলাদা আমি সাপ্লাই লাইন দিয়ে কালেক্ট করে নিব। আবার স্ট্রম ওয়াটার যেটা হবে, স্ট্রম ওয়াটার আমরা আরেক আলাদা লাইন দিয়ে কালেক্ট করে নিব। কম্বাইন্ড যদি হয় কি দুইটা আমি একই সোয়ার লাইন দিয়ে কালেক্ট করে নিব। এখন ওইটা আমরা দেখতে হবে যে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা কি টাইপের কালেকশন সিস্টেম আমার করা লাগবে সেটা। তারপরে হাইড্রোলিক অফ সোয়ার ডিজাইন, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স অফ স্যানিটারি এন্ড স্টর্ম সোয়ার, যে আমাদের ডিজাইন করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে, কিভাবে আমি ডিজাইন করতে পারি, কোন জায়গা দিয়ে আমি এই লেআউটটা করলে আমার সুবিধা হবে,
কি কি তার জন্য দিতে হবে, কোন জায়গায় আমার ম্যানহোল দিতে হবে, কোন জায়গায় ইনলেট দিতে হবে, ক্যাচ বেসিন দিতে হবে কোন জায়গায়, এইগুলো সব দেখতে হবে। তারপরে যেগুলোই হচ্ছে শোয়ার অ্যাপারেন্টাস, যে কি কি অ্যাপারেন্টাস দিতে হবে। তারপরে প্লাম্বিং সিস্টেম, ডিজাইন অফ সেপটিক ট্যাঙ্ক, সোকওয়াল, স্মল বোট সোয়ারেজ সিস্টেম, এগুলো হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আমরা দেখবো। এইগুলো সব দেখবে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যে তোমরা স্যানিটারি শোয়ার আর স্টর্ম শোয়ার এখান থেকে যেগুলো পড়বা, এই অনুযায়ী তোমাদের ফাইনালি 4th ইয়ারে আরেকটা সেশনাল আছে, এনভায়রনমেন্ট 3 সেশনাল 4 তে, সেখানে এসে তোমাদের এই দুইটা ডিজাইন করতে হবে, স্টর্ম শোয়ার লাইন আর হচ্ছে স্যানিটারি শোয়ার লাইন। যে কোনো একটা জায়গার ম্যাপ দেওয়া থাকবে, সেই অনুযায়ী ওই জায়গাতে কি পরিমাণ ওয়েট জেনারেট হচ্ছে বা কি পরিমাণ স্টর্ম ওয়াটার আসছে, সেই অনুযায়ী কোন জায়গায় কি স্লোপ আছে ওইভাবে ডিজাইন করবো। সেই অনুযায়ী তোমাদের হচ্ছে একটা সেশনাল আছে, সেই সেশনালে কিন্তু ডিজাইন করতে হবে এই স্টর্ম শোয়ার লাইন ডিজাইন আর হচ্ছে স্যানিটারি শোয়ার ডিজাইন, এই দুইটা হচ্ছে এনভায়রনমেন্ট 3 সেশনালে কিন্তু আবার ডিজাইন আছে, অতএব এটা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে ওয়েস্ট ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ট্রিটমেন্ট, যে যে ওয়েস্ট ওয়াটার গুলা হচ্ছে সেইগুলার কোয়ালিটি কেমন আছে, এখন সেটা মাইক্রোবায়োলজি অফ ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স। তারপর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, কিভাবে আমরা ট্রিটমেন্ট করবো, ডিসপোজাল, তারপরে ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্টস, লাস্ট ট্রিটমেন্ট, ডিসপোজাল, ওয়েস্ট স্টেবিলাইজেশন পয়েন্ট থেকে কিভাবে আমরা ওয়েস্টটা ডিসপোজাল করে দিতে পারি। এখন ওই ওয়েস্টে দেখা যাচ্ছে যে কিছু যদি আমার উপাদান থাকে, সেইগুলো আমরা যদি জৈব সার হিসাবে ইউজ করতে পারি, তাহলে স্টেবিলাইজেশন পয়েন্ট করে নিতে পারি, বা কোন জায়গায় আমরা ডিসপোজাল করে ফেলবো, সেই জায়গায় পরিবেশটা কেমন আছে, সেইগুলাই হচ্ছে এখানে ওয়েস্ট ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ট্রিটমেন্ট। আর ফাইনালি হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, যে ডিজিজ ডিসক্রিপশন, তারপর ট্রান্সমিশন কন্ট্রোল, কিভাবে এইগুলা থেকে ডিজিজ হচ্ছে, যে ওয়েস্ট ওয়াটার আছে বা আমার এনভায়রনমেন্টাল স্যানিটেশন যদি আমি প্রোভাইড না করি, তাহলে কি কি ডিজিজ আমাদের ক্রিয়েট হচ্ছে। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ফর ওয়াটার স্যানিটেশন, তারপরে হচ্ছে স্যানিটেশন অ্যান্ড হেলথ এডুকেশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এইগুলা হচ্ছে টোটাল তোমাদের হচ্ছে সিলেবাস এই কোর্সে। আর এটা আমরা পড়বো যে দেখতে কয়টা বললাম, আইটিএন আর হচ্ছে রাঙ্গাওয়ালা, এই দুইটা মাস্ট কোর্সে কি লাগবে। থিওরি? ম্যাথও আছে কিছু, তবে এর ম্যাথ গুলাও ধরো থিওরি, কারণ এনভায়রনমেন্টাল ম্যাথ তো আগে পড়ে আসছো। এখানে যেগুলো আমরা করবো দেখা যাবে যে আমরা একটা ডিজাইন করতেছি, ধরো পুরাটা ডিজাইন করলাম, ডিজাইনের মধ্যে দেখবে যে যে ভ্যালু গুলা দরকার সবগুলাই হচ্ছে তোমাদের কি মুখস্থ করে ভ্যালু গুলা বসাতে হবে, যে এটা এত ফিট হলে এর ভ্যালু এত হবে, বা এটা এত লার্জ হলে এর ভ্যালু এত হবে, এইগুলা কি সব মুখস্থই। তার মানে ধরো যে ম্যাথ গুলাও থাকবে, ওইগুলাও কি মুখস্থ টাইপেরই। ম্যাথ প্রবলেম কিছু আছে, অনেকগুলা প্রবলেম আছে তোমাদের, যে সেপটিক ট্যাঙ্কের কিছু প্রবলেম এখানে থাকবে হয়তো। তারপরে আরো বিভিন্ন ডিজাইন আছে ট্রিটমেন্টের, ওয়েস্ট ওয়াটার কোয়ালিটি, তারপরে যে স্টর্ম ওয়াটারের কি পরিমাণ স্টর্ম ওয়াটার আসতেছে, বা ওয়েস্ট ওয়াটার ক্যালকুলেশন কত হচ্ছে। এই ওয়েস্ট ওয়াটার ক্যালকুলেশনের জন্য কি তোমাদের আবার পপুলেশন এস্টিমেট করতে হবে। এগুলো সব থিওরি আছে, কিন্তু এই থিওরির মধ্যে কি এগুলো যা আছে সব সূত্র মুখস্থ করে, ভ্যালু দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু মুখস্থ করা লাগতেছে এরকম। আবার কিছু টার্ম আছে দেখবে যে তোমরা এখানে করতে যায় যে আছে তোমাদের হচ্ছে কি বলে, যে আমাদের মিনিমাম ভ্যালোসিটি কত দিতে হবে, ম্যাক্সিমাম ভ্যালোসিটি কত দিতে হবে, সেলফ ক্লিনিং ভ্যালোসিটি, তারপর নন স্কোরিং ভ্যালোসিটি, এগুলা কত করে দিতে হবে কি, এইগুলো ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে। আবার এই যে শোয়ার ডিজাইনের ক্ষেত্রে আমরা কি স্লোপে দিব, কতটুকু রেন ওয়াটার কালেক্ট মানে ক্যালকুলেশন করব, এরকম অনেকগুলা ম্যাথ আছে। ওর ক্ষেত্রে সূত্র অনেক মুখস্থ করতে হবে, এবং কিছু কিছু ভ্যালু দেওয়া থাকবে, দেখা যাবে যে রেন ওয়াটার ক্যালকুলেশনে ইনফিল্ট্রেশনে দেখা যাচ্ছে সূত্র দেওয়া আছে, দেখবে একটা ওই সূত্রে দেখা যাবে যে বাকি যে ভ্যালু গুলা সেটা কি এক একটা জায়গার ক্ষেত্রে বা সয়েল কন্ডিশনের উপর ভ্যারি করতেছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি এরকম ওই ভ্যালু গুলা মুখস্থ রাখতে হবে অবশ্যই এই প্রবলেম করার সময়। আজকে কি আমরা অল্প একটু পড়া শুরু করি নাকি? আমরা দেখো এটা এনভায়রনমেন্টাল স্যানিটেশন আমরা শুরু করব। এটা তোমাদের হচ্ছে আইটিএন এর বই দেওয়া, আইটিএন এর বই তো আছে সবার কাছে নাকি? আইটিএন এর বই থেকে পড়ানো হবে। দেখো এখানে এনভায়রনমেন্টাল স্যানিটেশন, তাহলে প্রথম
প্রথমে আছে হচ্ছে অবজেক্টিভস এন্ড ডেফিনেশন অফ স্যানিটেশন। এর অবজেক্টিভটা কি, যে আমরা স্যানিটেশন করব, স্যানিটেশনটা কি আর অবজেক্টিভ। দেখো বলা হয়েছে যে স্যানিটেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দি সায়েন্স এন্ড প্র্যাকটিস অফ ইফেক্টিভ, হেল্পফুল এন্ড হাইজেনিক কন্ডিশন এন্ড ইনভলভস দি স্টাডি এন্ড ইউজ অফ হাইজেনিক মেজার। যে স্যানিটেশনটা কি, এটা এক ধরনের সায়েন্স এবং সাথে কি প্র্যাকটিস। শুধু সায়েন্স আছে সেটা না, তার সাথে কি এটা আমার প্র্যাকটিসও করতে হবে, যে ফিল্ডে সেটা কি আমাদের এই সায়েন্সের সাথে সেটা আবার অ্যাপ্লাই করতে হবে। অফ ইফেক্টিং, হেল্পফুল এন্ড হাইজেনিক কন্ডিশন, যে এটা হচ্ছে আমার হেল্পফুল এবং হাইজেনিক হবে, অবশ্যই সেটা হাইজেনিক হতে হবে এবং হেল্পফুল হতে হবে। এন্ড ইনভলভ দি স্টাডি এন্ড ইউজ অফ হাইজেনিক মেজার, এবং এর সাথে যে স্টাডি থাকবে যে কিভাবে হাইজেনিক মেজার অনুযায়ী আমরা সবকিছু করব সেটা মেজার করতে হবে। তাহলে এটাই হচ্ছে স্যানিটেশন। স্যানিটেশন কি, স্যানিটেশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ সায়েন্স এন্ড প্র্যাকটিস অফ ইফেক্টিভ, হেল্পফুল এন্ড হাইজেনিক কন্ডিশন ইউজ ইনভলভ স্টাডি এন্ড ইউজ অফ হাইজেনিক মেজার। এটা সায়েন্স এন্ড প্র্যাকটিস করতে হবে এবং সেটা স্টাডি করে সেই অনুযায়ী এটা আবার ইউজ করতে হবে হাইজেনিক মেজার অনুযায়ী। তাহলে স্যানিটেশনের অবজেক্টিভ গুলা কি, যে সেলফ রিলিয়েবল ওয়াটার সাপ্লাই, যে সেফ, যে ওয়াটারটা আমরা সাপ্লাই দিব সেটা সেফ হবে এবং সবার যাতে আস্থাজনক হয়। কারণ দেখো ঢাকায় ওয়াটার সাপ্লাই দেয়, সেটা কি কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু কি সেটা আস্থাজনক হয় না। কারণ কি, পানি মাঝে মাঝে দেখা যায় যে কালার চেঞ্জ হয়ে যায়, সেই পানি ইউজ করা যায় না, পানি দিয়ে গন্ধ বেরোয়। তাহলে কি সেটা কিন্তু আমাদের স্যানিটেশনের মধ্যে পড়লো না ডেফিনেশন অনুযায়ী। তাহলে অবশ্যই সেই ওয়াটারটা কি সেফ হইতে হবে এবং রিলিয়েবল হইতে হবে, যে সবার কাছে সেটা আস্থাজনক যাতে হয়। তারপরে প্রপার ড্রেনেজ অফ ওয়েস্ট ওয়াটার, যেটা বললাম যে এটা নর্মালি কি গ্রাম্য এলাকায় হলে কি আমার এই ড্রেনেজটার দরকার হয় না, কারণ ড্রেনেজের ক্ষেত্রে কি গ্রাম্য এলাকায় প্রায় দেখা যায় যে দুই একবারই পর বা কিছু দূর পর পর আমার পুকুর থাকে অথবা বিভিন্ন ছোটখাটো নদী বা ছোট নালার মতো থাকে, সেখানে কি আমার বৃষ্টি হচ্ছে, স্টর্ম ওয়াটার গুলা যায়, সবগুলো ওখানে যায় জমা হচ্ছে। সেক্ষেত্রে কি এরকম আমার ওয়াটার ক্লগিং হয়ে থাকে না, নিচু দু এক জায়গায় কিছু ওয়াটার ক্লগিং হয়ে থাকে, তাছাড়া দেখা যায় নর্মালি ওয়াটার ক্লগিং হয় না। কিন্তু এই প্রপার ড্রেনেজ ওয়েস্ট ওয়াটার ওইটা আমার দরকার কি শহরের ক্ষেত্রে। শহরে কি হবে, আরবানাইজেশনের ফলে দেখা যাচ্ছে যে যতটুকু ল্যান্ড আছে আমরা সবগুলা ইউজ করতেছি, তার কারণে আমার ফাঁকা কোনো জায়গা নাই। তাহলে ওয়াটার যখন বৃষ্টি হবে বা কিছু হবে, এই ওয়েস্ট ওয়াটার গুলা যাবে কই, সেগুলো তো যাওয়ার কোনো জায়গা নাই, তখন ওইগুলো যাবে কি ওই রাস্তার উপরে জমা হয়ে থাকে। তাহলে সেই জায়গায় আমার প্রপার ড্রেনেজ করে দিতে হবে, যাতে কি ওই বৃষ্টির ওয়াটার হোক বা বাসা বাড়ি থেকে যে ওয়েস্ট গুলা বের হচ্ছে, যে ওয়াটার গুলো ওয়েস্টের সাথে ওয়াটার গুলো আসতেছে, এই ওয়াটার গুলো যাতে আবার ভালো মতো করে নিয়ে যা ফাইনালি এক জায়গায় ডিসপোজাল করে দিতে পারি, যাতে কোনো জায়গায় ওয়াটার ক্লোগিং না হয়ে থাকে। এরকম প্রপার ড্রেনেজ করতে হবে। তারপরে প্রপার ডিসপোজাল অফ অল হিউম্যান ওয়েস্ট, যে মানুষের যে বিভিন্ন রকমের হিউম্যান ওয়েস্ট থাকে, যে খাওয়ার পরে থেকে শুরু করে বা বিভিন্ন হিউম্যান ক্রিয়েটার বিভিন্ন রকমের ওয়েস্ট আছে, নিচে আমরা পড়বো যে কত অনেক রকমের ওয়েস্ট আছে, তার ডেফিনেশন গুলো আমরা পড়বো। এই ওয়েস্ট গুলা কি আমার প্রপারলি ডিসপোজাল করে দিতে হবে। আর ফাইনালি প্রম্পট রিমুভাল অফ অল রিফিউজেস, যে যত রিফিউজেস থাকবে, যে ফাইনালি যত কিছু আসবে সলিড ওয়েস্ট থেকে শুরু করে যা কিছু থাকবে সবগুলি হচ্ছে প্রপারলি রিমুভাল করে দিতে হবে, যাতে কোনো কিছু জমা হয়ে না থাকে। এই চারটাই হচ্ছে আমার অবজেক্টিভ এই স্যানিটেশনের, যে এই স্যানিটেশনের মধ্যে এই চারটা আমার পড়বে। আর অবজেক্টিভ হচ্ছে প্রিন্সিপাল অবজেক্টিভ দুইটা, সেটা হচ্ছে টু হ্যাভ ইমপ্রুভ পাবলিক হেলথ, টু মিনিমাইজ এনভায়রনমেন্টাল পলিউশন। স্যানিটেশনের মধ্যে আমার এটা পড়বে, যে স্যানিটেশনের মধ্যে আমি এই চারটা কাজ করতেই হবে। আর এর অবজেক্টিভ শুধু দুইটা, যে টু হ্যাভ ইমপ্রুভ পাবলিক হেলথ, যে এইগুলা যদি আমি করি তাহলে কি যদি ওয়েস্ট ওয়াটার না থাকে বা যদি আমি সেফ ওয়াটার সাপ্লাই দিই, তাহলে ওয়াটার বর্ন ডিজিজ গুলো আবার হচ্ছে না। তারপরে ওয়েস্ট গুলা যদি আমি রিমুভ করে দিই, তাহলে আমার এনভায়রনমেন্টটা ফ্রি থাকতেছে, রাস্তাঘাট সবকিছু পরিষ্কার থাকতেছে, কোনো ময়লা আবর্জনা থাকবে না, তাহলে পাবলিক হেলথটা ইমপ্রুভ হচ্ছে আর এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে না। তাহলে স্যানিটেশনের এই দুইটাই মেইনলি অবজেক্টিভ। এরপরে দেখো যে এইগুলা যদি আমি এখন না করি, যে দেখা যাচ্ছে যে আমি এই প্রপারলি রিমুভাল করতেছি না, ওয়েস্ট গুলো এক জায়গায় অনেকদিন জমা রাখতেছি, ওই পানি হচ্ছে, পানি হওয়ার পরে দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পর্যন্ত বেশি বৃষ্টি হলে ওই পানি ওখানে থেকে যাচ্ছে, তারপরে যাচ্ছে, তারপর হিউম্যানিক স্প্রেটা, তখন কি ওই যে লাইন যেটা করতেছি লাইন ক্লগিং হয়ে যাচ্ছে। তাহলে সবকিছু মিশে কি আবার যে ওয়েস্ট গুলা থাকবে ওইগুলা মিশে উপরে চলে আসতেছে। তাহলে এখান থেকে আমার কি কি ডিজিজ হইতে পারে, তাহলে সেই ডিজিজ ট্রান্সমিশন মিডিয়াম, যে এইগুলার সাহায্যে যে কিভাবে সেই ডিজিজ গুলো আমাদের মানুষের মধ্যে চলে আসবে। তাহলে এই মিডিয়া গুলা কি কি দেখো, ইনজেকশন অফ ফুড অর ড্রিঙ্কিং ওয়াটার কন্টামিনেটেড উইথ ফেসেস, যে ইনজেকশন যদি আমার বিভিন্ন রকমের খাওয়ার, যে আমরা বিভিন্ন রকমের যে খাওয়ার খাচ্ছি বা যে ড্রিঙ্কিং ওয়াটার গুলা নিচ্ছি, এই ওয়েস্ট গুলা যদি ওর মধ্যে ইনজেক্ট হয়ে যায়, তাহলে সেটা কন্টামিনেটেড হয়ে আমাদের মধ্যে চলে আসতেছে। তারপর ইনজেকশন অফ বিফ ইনফিটেড উইথ টেপওয়ার্ম,
যেগুলা ফিটা কৃমি থাকে সেগুলা হচ্ছে এই বিভিন্ন মাধ্যমে যদি আমাদের মধ্যে চলে আসে বা বিপের মধ্যে চলে যায় ইনজেকশন হয়ে, তার কন্টাক্ট উইথ কন্টামিনেটেড ওয়াটার, যে বিভিন্ন কন্টামিনেটেড যে ওয়াটার থাকে সেইগুলো যদি কন্টাক্ট হয়ে থাকে, তার কন্টাক্ট উইথ কন্টামিনেটেড সয়েল, যেই কন্টামিনেটেড সয়েলের সাথে কন্টাক্ট হয়ে, আর ফাইনালি যে বিভিন্ন রকমের ইনসেক্ট ভেক্টর আছে মশা মাছি বা এইগুলার সাহায্যে এই ডিজিজগুলা, এগুলা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, এইগুলার সাহায্যে ডিজিজগুলা চলে আসবে আমাদের মাঝে। এরপরে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে যে ডিজিজ ট্রান্সমিশন এন্ড স্যানিটেশন এই রিলেটেড, যে কিভাবে স্যানিটেশন ফেসিলিটি যদি আমরা না করি তাহলে কিভাবে ডিজিজ গুলা আমাদের মাঝে ট্রান্সমিশন হয়ে যাবে। এর একটা ফ্লো চার্ট দেখানো হচ্ছে। দেখো প্রথমে হচ্ছে এক্সক্রিয়েটা, যে মলমূত্র বা হিউম্যান এক্সক্রিয়েটা যেগুলো থাকবে, এইগুলা যদি আমি স্যানিটারি ফ্যাসিলিটিস যদি প্রপারলি প্রোভাইড করি তাহলে কি এইগুলো আমার প্রোটেক্ট হইতে পারবে। যদি কিন্তু আমরা যদি প্রপারলি এই স্যানিটারি ল্যাট্রিন যদি আমরা প্রোভাইড না করি তাহলে এই স্যানিটারি ফ্যাসিলিটিস এর সাহায্যে এক্সক্রিয়েটা কি হবে, যে যদি প্রপারলি না থাকে তাহলে হচ্ছে ওয়াটার, হ্যান্ড, ইনসেক্ট এন্ড সয়েল, এই চারটার মাধ্যমে হচ্ছে ছড়ায় যায়, যে ওয়াটারের সাথে মিশায় যেতে পারে। তাহলে এর জন্য আমার কি করতে হবে, স্যানিটারি ল্যাট্রিন করতে হবে। যদি আমরা স্যানিটারি ল্যাট্রিন করি তাহলে কি ওইগুলো আমরা প্রপারলি ম্যানেজ করতে পারবো, তখন ওইগুলো কি ওয়াটারের সাথে মিশবে না। আবার দেখা যাচ্ছে যে ক্রিয়েটা যদি স্যানিটারি ফ্যাসিলিটির সাহায্যে হাতের সাহায্যে মানুষের চলে আসতে পারে, এজন্য সাবান ইউজ করতে হবে বা ছাই যেটা ইউজ করে। তারপরে আবার ইনসেক্ট, যে আমরা ওইটা প্রপারলি যে কোনো জায়গায় ফেলে দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি ওখানে বিভিন্ন ইনসেক্টের মাধ্যমে যে হোস্ট গুলো আছে সেগুলো হোস্ট গুলা কি মিল্ক, ফুড, ভেজিটেবলস, যে বিভিন্ন ভেজিটেবলস আমরা খাই বা বিভিন্ন ওই পানিগুলা ইউজ করতেছি খাওয়ার, ধোয়ার বা বিভিন্ন কাজে, বা গরু এগুলা খাচ্ছে সেই গরুর দুধ গুলো আমরা খাচ্ছি, তাহলে সেখান থেকে আসতেছে ওই গুলা, তাহলে ইনসেক্টের মাধ্যমে যাইতে পারে। আবার ওই সয়েলে পড়তেছে, সেই সয়েল থেকে আমরা ওই ভেজিটেবল নিচ্ছি বা ফুড নিচ্ছি, তাহলে সেখান থেকে এইগুলো আসতে পারে। তাহলে এইগুলোর জন্য প্রোটেক্ট করতে হবে আমাদের কি স্যানিটারি ল্যাট্রিন। এখন ওয়াটার একটা কি, যে সরাসরি একটা হোস্টে চলে যেতে পারে, আবার সেই ওয়াটার যে এই ফুড বা ভেজিটেবল ধোয়ার কাজে বা বিভিন্ন কাজে যদি সেই ওয়াটার ইউজ করি তাহলে সেই জায়গায় আমরা চলে যাইতে পারে। তাহলে এটা থেকে প্রোটেক্ট করার জন্য কি আমাদের সারফেস ওয়াটার গ্রহণ করা যাবে না, এই জন্য আমরা টিউবওয়েলের পানি ইউজ করতে পারি, অথবা হচ্ছে সে যে ওয়াটারটা আছে সারফেসে, যদি ওয়াটারটা আমরা ইউজ করতে হয় সেই ওয়াটারটা আমরা ট্রিটমেন্ট করে তারপরে ইউজ করবো, তাহলে এইগুলা হচ্ছে এই হোস্টে আসবে না। তাছাড়া কি এটা হোস্টে চলে যেতে পারে, আবার এই হ্যান্ডের সাহায্যে কি হোস্টের চলে যেতে পারে, আবার এইগুলাতে চলে যেতে পারে। এই জন্য দরকার কি আমার পার্সোনাল হাইজিন দরকার, যে হ্যান্ডের সাহায্যে যদি এইগুলা যাতে না যায়, এই জন্য আমাদের নিজস্ব পার্সোনাল হাইজিন দরকার। আমরা বাইরে তখন আসবো বা যেখানে যাবো সাবান দিয়ে হাত ধোবো, নিয়মিত পরিষ্কার থাকবে, এই জন্য আমাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করলে তখন আর এইগুলা হোস্টে যাবে না। তারপর ইনসেক্টে যাইতে পারে বা সয়েল থেকে আবার যাইতে পারে, এই জন্য হচ্ছে ফুড স্যানিটেশন ইউজ করতে হবে, যে ইনসেক্ট আছে বা কোন জায়গায় সয়েল কিভাবে কি আছে, তাহলে কোন জায়গায় খাবার আমরা গ্রহণ করতে পারবো বা কোন জায়গায় ভেজিটেবলের কি অবস্থা সেটা আমরা কি করতে পারবো সেটা এখান থেকে দেখতে হবে। আর ফাইনালি সয়েল থেকে যদি নিউ হোস্টে যাইতে পারে, এই জন্য ফুট ওয়াটার, যে সব জায়গার মাটিতে বা টয়লেটে যখন যাবো বা ওই আশপাশে যে সয়েল গুলা থাকবে সেই জায়গাতে আমরা খালি পায়ে হাঁটবো না, স্যান্ডেল বা কিছু পরে সেই জায়গাতে যাবো বা হাঁটবো, তাহলে কি সেখান থেকে এই নিউ হোস্টে আসবে না। আর এখান থেকে যদি ফুড স্যানিটেশনে আমরা ইউজ করি তাহলে কি মিল্ক, ফুড, ভেজিটেবলস এর মাধ্যমে আমরা ডিজিজ ট্রান্সমিশন হইতে পারবে না। তাহলে এইটাই হচ্ছে সেই ফ্লোচার্ট, যে ডিজিজ ট্রান্সমিশন এন্ড স্যানিটেশনের ফ্লোচার্ট। এরপরে দেখো হচ্ছে আছে ক্লাসিফিকেশন অফ ওয়েস্ট, যে বিভিন্ন রকমের ওয়েস্ট আছে, আমরা জানি যে বিভিন্ন রকমের ওয়েস্ট হয়, এখন কোন ক্লাসিফিকেশনে পড়বে এখানে আমরা এই ডেফিনিশন থেকে বুঝতে পারবো। প্রথমটা আছে দেখো হচ্ছে হিউম্যান ওয়েস্ট বা হিউম্যান এক্সক্রিয়েটা, refers to only human feces and urine and usually are not combined with other liquid and solid waste। যেটা হিউম্যান ফেস বা হিউম্যান ইউরিন থেকে যে পরিমাণ ওয়েস্টটা যাবে সেইটাই হচ্ছে এই হিউম্যান ওয়েস্ট, যেটা অন্য কোনো লিকুইড বা সলিড ওয়েস্ট এর মধ্যে থাকবে না। they are also widely known as night soil when collected without dilution in large volume of water। যেটা যদি আমরা দেখা যাচ্ছে কালেক্ট করি যে উইদাউট ডিলিউশন, যে লার্জ ভলিউম অফ ওয়াটার যে আমরা এটা ডিলুটেড করবো না, না করে যদি সেটা কালেক্ট করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে নাইট সয়েলও বলা হয়, এই হিউম্যান ওয়েস্ট বা হিউম্যান এক্সক্রিয়েটার। এরপরে দেখো আছে হচ্ছে মিউনিসিপাল সোয়েজ বা ওয়েস্ট ওয়াটার, এটা কি রে, is the liquid waste conveyed by a sewer may include domestic and industrial discharge as well as storm water, ground water infiltration inflow। মিউনিসিপাল সোয়েজ বা ওয়েস্ট ওয়াটার কি, যে লিকুইড ওয়েস্ট যেটা একটা সুয়ার লাইনের মধ্যে দিয়ে যাবে, সুয়েল লাইনের মধ্যে দিয়ে যাবে, যেটা লিকুইড ওয়েস্ট নিয়ে
ইনক্লুড ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, বিভিন্ন ডোমেস্টিক কাজে নিত্য নৈমিত্তিক কাজে যে ওয়েস্টটা হচ্ছে, আবার ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্টটা আছে, সাথে সাথে থাকবে হচ্ছে স্টর্ম ওয়াটার, তার সাথে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন ইনফ্লো, যে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে কি পরিমাণ ইনফিল্ট্রেশন হচ্ছে বা ইনফ্লো হয়ে সারফেসের সাহায্যে কি পরিমাণ স্টিমে যাচ্ছে বা বিভিন্ন নদীতে বা সাগরে যাচ্ছে, সেইগুলো সবই আসবে হচ্ছে মিউনিসিপাল সুয়েজ বা ওয়েস্ট ওয়াটারের আন্ডারে। ডোমেস্টিক সুয়েজ কি, ইজ দি লিকুইড ওয়েস্ট হুইচ অরিজিনেটস ইন দ্য sanitary convenience, water closets, urinals, bath, sink, etc. of dwelling, commercial facilities, instruction in a community. Sometimes it is referred as sanitary sewage. যেটাতে ওই বাথ, সিঙ্ক বা বিভিন্ন কাজে যে যে পরিমাণ লিকুইড ওয়েস্টটা বের হবে, যে নিত্য নৈমিত্তিক কমার্শিয়াল বা ইনস্টিটিউশনের যে কাজের ক্ষেত্রে যে ডোমেস্টিকলি যে ওয়েস্টটা বের হবে, সেটাই হচ্ছে ডোমেস্টিক সুয়েজ। এটাকে অনেক সময় স্যানিটারি সুয়েজও বলা হয়। এরপরে আছে হচ্ছে সুলেজ। সুলেজকে লিকুইড ডিসচার্জ ফ্রম কিচেন, ওয়াশ বেসিন, এক্সক্লুড হিউম্যান এক্সক্রিয়েটা, যে পরিমাণ লিকুইডটা হচ্ছে কিচেন বা ওয়াশ বেসিন থেকে আমার বের হচ্ছে, হিউম্যান এক্সক্রিয়েটা বাদে বাকি যেগুলো থাকবে সেইগুলোকে বলবো হচ্ছে আমার সুলেজ। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কি, বিভিন্ন রকমের ডিসচার্জ, স্পেন্ট ওয়াটার, যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ফুড প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং বা যেসব কাজে যে ওয়েস্ট গুলা বের হবে লিকুইড ডিসচার্জ, সেগুলাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। স্টর্ম ওয়াটার, এটা আমরা জানি যে বৃষ্টি হলে, রেনফল হলে সেখান থেকে যে ইনলেটের মাধ্যমে যে রেনফলটা ইন্টার করবে, সেটাই হচ্ছে আমার হচ্ছে স্টর্ম ওয়াটার। এটা আমরা দেখা যাচ্ছে ওপেন ড্রেনের মাধ্যমে কালেক্ট করা হয় বা ডিসপোজ ন্যাচারাল লিভার, অথবা হচ্ছে কোনো ক্ষেত্রে যদি কম্বাইন করি তাহলে একসাথে এটা কম্বাইন করে সাপ্লাই দেওয়া হয়। ফাইনালি আছে হচ্ছে সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্ট এর আগে যতগুলো আমরা করছি সবগুলোকে লিকুইড দিচ্ছি। কিছু বলবা? মিউট করা তাছাড়া। তাহলে সলিড ওয়েস্ট কি, এর আগে যতগুলা ওয়েস্ট করছি এগুলা হচ্ছে সব লিকুইড, আর সলিড তাহলে কি, যে ওয়েস্ট গুলা হচ্ছে নর্মালি সলিড এবং যেগুলা ইউজলেস, আনওয়ান্টেড, আমাদের নিত্য দৈনন্দিন কাজে বা আমাদের ব্যবহারিক কাজে যে ওই সলিড যে ম্যাটেরিয়াল গুলা থাকবে, যেগুলো আমাদের এখন আর প্রয়োজন নাই, এরকম ম্যাটেরিয়াল গুলা যেগুলো ইউজলেস এবং সলিড, সেগুলাই হচ্ছে সলিড ওয়েস্ট। এখানে দেখো বিভিন্ন রকমের বলা আছে, যে ফুড ওয়েস্ট, পেপার প্রোডাক্ট, উড, প্লাস্টিক, লেদার, গ্লাস, টেক্সটাইল, এগুলা যেগুলা থাকবে সেগুলাই হচ্ছে সলিড ওয়েস্ট। এরপরে আছে দেখো স্যানিটেশন সিস্টেম। তাহলে স্যানিটেশন সিস্টেম হচ্ছে যে অল অ্যারেঞ্জমেন্ট, যার কারণে হচ্ছে এই ওয়েস্ট গুলা কিভাবে আমরা জেনারেট হচ্ছে সেইগুলা স্টোর করে নিতে হবে, সেগুলা কালেক্ট করে নিতে হবে, তারপরে কোনো রকমের যদি প্রসেসিং করা যায় তাহলে প্রসেসিং করতে হবে, করে ফাইনালি এক জায়গায় ডিসপোজাল করতে হবে। এই টোটাল টার্মটা যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের স্যানিটেশন সিস্টেম। তাহলে দেখো এর স্যার আজকে এই পর্যন্তই থাকছে। ক্রিয়েশন আর দুইটা টার্মই আছে আজকে, আর বেশি পেজ নাই, 2-3 পেজ আছে, অল্প একটু টার্ম আছে, এইটুকু দেখাই দিই তাহলে শেষ হয়ে যাবে। দেখো স্যানিটেশন সিস্টেম তাহলে কি, এই ইন্টেরিয়র পার্টটা যাবে, যে একটা স্প্রেশন হচ্ছে যে কোন জায়গায় কতটুকু পরিমাণে ওয়েস্ট জেনারেট হচ্ছে বা কি হচ্ছে, তারপরে সেটা স্টোরেজ, যে সেটা আমরা কিভাবে এখন স্টোর করে নিব, এখন স্টোর করে নিয়ে তারপরে হচ্ছে সেটা কালেকশন, ট্রান্সপোর্টেশন। এখন এটা আমরা ড্রেন সিস্টেম করে নিব না আমাদের বিভিন্ন রকমের স্টাফিং সিস্টেম আছে সেইগুলোর সাথে ট্রান্সপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যাবো, এখন কিভাবে কালেক্ট করবো, ট্রান্সপোর্ট করবো সেটা, তারপরে সেটা যদি কোনো রকমের প্রসেস বা ট্রিটমেন্ট থাকে যে সেখান থেকে আমি কোনোভাবে কোনো কিছু উৎপাদন করতে পারতেছি না, কেউ কিছু বলবা, বলো। আফরিন তিশা রেইজ হ্যান্ড, কি বলবে বলো। না স্যার কিছু বলবো না, মানে ভুলে চলে গেছে। ও আচ্ছা, তাহলে হচ্ছে কালেকশন এন্ড ট্রান্সপোর্টেশন করতে হবে, তারপরে হচ্ছে প্রসেস ট্রিটমেন্ট, যে সেটা কোনো উপায় যদি প্রসেস করা যায় যে সেটা আমরা পরবর্তীতে কোনো কাজে ইউজ করতে পারবো কিনা, বা কোনো কিছু প্রসেস করলে দেখা যাচ্ছে যে আমরা ফাইনাল ডিসপোজাল সাইটের ওয়েস্টের পরিমাণটা কম হচ্ছে, এরকম কিছু করা যায় কিনা, বা যে ওয়াটারটা যাচ্ছে সেটা ট্রিটমেন্ট করে আবার রিসাইকেল করে কোনোভাবে যদি সেটা ইউজ করা যায় কিনা, তাহলে এইগুলাই হচ্ছে দেখতে হবে। ফাইনালি হচ্ছে ডিসপোজাল, যেগুলো দেখা যাচ্ছে যে আমার একবারে ইউজেবল না বা কিছু হচ্ছে না, সেগুলো নিয়ে ফাইনালি সেফ একটা জায়গা, যে জায়গায় এনভায়রনমেন্ট পলিউটেড হবে না বা কোনো কমিউনিটি নাই, সেরকম একটা জায়গায় এটা ডিসপোজাল করে দিতে পারবো। তাহলে এই টোটাল সিস্টেমটাই হচ্ছে স্যানিটারি সিস্টেম। এখন এই স্যানিটারি সিস্টেমকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন সাইট সিস্টেম, আর একটা হচ্ছে অফ সাইট সিস্টেম, আবার একটা আছে হচ্ছে ওয়েট সিস্টেম, একটা হচ্ছে ড্রাই সিস্টেম।
তাহলে অন সাইট সিস্টেম কি? অন সাইট সিস্টেম হচ্ছে এমন এক ধরনের সিস্টেম যেখান থেকে ওয়েস্ট যেখানে জেনারেট হচ্ছে সেখানেই আমরা ওয়েস্ট কালেক্ট করে ট্রিটমেন্ট করে ওই জায়গায় ডিসপোজাল করে দিচ্ছি। যে জায়গায় ওয়েস্ট জেনারেট হচ্ছে ওই জায়গায় আমরা ডিসপোজাল করে দিচ্ছি। যদি সেম লোকেশনেই হয় তাহলে সেটাই হবে হচ্ছে আমার অন সাইট সিস্টেম। এখন এই অন সাইট সিস্টেম দুইটা বলা আছে দেখো, একটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক সিস্টেম আর একটা হচ্ছে পিট ল্যাট্রিন সিস্টেম। যে পিট ল্যাট্রিন সিস্টেম কি? যে যেখানে একটা স্কোয়াটিং স্ল্যাব থাকবে আমার উপরে, যে একটা প্যানের মতো থাকলো, ওর নিচে হচ্ছে আমার কি কয়েকটা ইয়ের মতো থাকবে, যে একটা গর্ত করে নিব আমরা কোনো জায়গায়, এক জায়গায় ধরো এক জায়গায় গর্ত করে নিলাম, নেওয়ার পরে ওই জায়গায় একটা প্যান দিয়ে দিলাম যেটাকে স্পটিং স্ল্যাব বলে। সেই স্পটিং স্ল্যাব দেওয়ার পরে যেটাকে দেওয়ার পরে হচ্ছে কি ওই জায়গায় আমরা ওয়েস্ট জেনারেট হচ্ছে। এখন আমরা গর্ত যতটুকু করে নিছি ওই ওখানে ধরো আমার ওয়েস্টটা জেনারেট হচ্ছে, হওয়ার পরে কি ওয়েস্টের সাথে কি আমার ওয়াটার যাচ্ছে। ওয়াটারটা তখন মূল ফাংশন কি? যে সলিড গুলা নিচে জমা হয়ে থাকবে আর ওয়াটার গুলা কি আস্তে আস্তে ইনফিল্ট্রেট করে নিচে দিয়ে ইনফিল্ট্রেট করে মাটি দিয়ে ইনফিল্ট্রেট করে সাইডে চলে যাবে। তাহলে এইভাবে সলিড জমা হইতে 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 যখন ওইটা ফিল আপ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আমরা পাশে আরেক জায়গায় যাই আবার নতুন করে আরেকটা গর্ত করে সে জায়গায় আবার স্পটিং স্ল্যাব দিয়ে একটা কভার দিয়ে আমরা এই পিট ল্যাট্রিন করে দিতে পারি। সেপটিক ট্যাঙ্কও সেম, যে ওই পিট ল্যাট্রিনের সাথে একটা কানেক্ট করে দিলাম ল্যাট্রিনের সাথে, যে ওয়েস্ট গুলা যায় আমার সেপটিক ট্যাঙ্কে জমা হচ্ছে। ওই সেপটিক ট্যাঙ্কে জমা হওয়ার পরে কি যে যখন এটা ওভার হয়ে যাবে তখন কি ওয়াটার গুলা ওখানে যেটা থাকবে সেটা ইনফিল্ট্রেট করে বাইরে চলে যাবে আর ওই সলিড গুলা ওখানে আস্তে আস্তে জমা হইতে থাকবে। সলিড গুলা জমা হয়ে হয়ে যখন ওইটা ফিল আপ হয়ে যাবে তখন নতুন করে আবার আরেক জায়গায় আমরা সেপটিক ট্যাঙ্ক করতে পারবো। তাহলে সবটুকু আমার কি হচ্ছে যে একই জায়গায় ওই জেনারেট হচ্ছে, সেই জায়গায় আমরা প্রসেসিং ট্রিটমেন্ট ডিসপোজাল করতেছি। এইরকম যদি কিছু করা হয় সেটাই হচ্ছে অন সাইট সিস্টেম। এখন দেখো এখানে বিভিন্ন ফাংশন বলা আছে। অন সাইট সিস্টেম আমরা পিট ল্যাট্রিন আগে করলাম, করার পরে দেখা যাচ্ছে যে বর্তমানে কি যে সেফটির জন্য কি বা একটা ইয়ের জন্য সেখানে উপরে একটা সুপার স্ট্রাকচার করা হয়, করে কোনো কিছু দিয়ে সেটা কভার করা হয়, যেটা আগে কি ওপেন ডেফিকেশন হতো সেটা থেকে একটা বেটার অপশন। এরপরে আমরা ডিটেলস করবো যে বিভিন্ন টাইপের ল্যাট্রিন কোনটা কি টাইপের ল্যাট্রিন সেটা আমরা ডিটেলস করবো। এখানে জাস্ট কিছু বই টাইপের কিছু বলা আছে যে কি পরিমাণ জেনারেট হচ্ছে, সেটা ওই ওয়াটার গুলা চলে যাচ্ছে আর ইয়েগুলা জমা হচ্ছে, সেটা সোকোয়ের মাধ্যমে এখন কিভাবে কি করতে হবে এটা বলা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের যে সেম লোকেশনে যদি হয় তাহলে সেটা হচ্ছে অন সাইট সিস্টেম। আর অফ সাইট সিস্টেম কি? যে আমরা ওয়েস্টটা এক জায়গায় জেনারেট হচ্ছে, ওখান থেকে আমরা ওই ওয়েস্টটা কালেক্ট করে ট্রান্সপোর্ট করে অন্য এক জায়গায় নিয়ে যাবো, যে আলাদা এক জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যায় সেখানে আবার ট্রিটমেন্ট ডিসপোজাল যদি করি সেটাই হবে হচ্ছে আমার অফ সাইট সিস্টেম। এখানে দেখো দুইটা সিস্টেম বলা আছে, একটা হচ্ছে বাকেট ল্যাট্রিন সিস্টেম আর একটা হচ্ছে কনভেনশনাল সোয়ারেজ সিস্টেম। বাকেট ল্যাট্রিন সিস্টেম এমন যে আমার ধরো একটা ল্যাট্রিন থাকলো বা একটা প্যান থাকলো, ওর নিচে আমার একটা বাকেট থাকলো। এখন সবাই ধরো ওই জায়গাতে আমার ওয়েস্ট গুলা জমা হচ্ছে ল্যাট্রিনের, সে যখন বাকেটটা ফিল আপ হলো তখন আমি ট্রাক বা কিছুর মাধ্যমে ওই বাকেটটা নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে গেলাম, ওই জায়গায় নতুন একটা বাকেট দিলাম। এটা হচ্ছে বাকেট ল্যাট্রিন সিস্টেম। আর কনভেনশনাল সোয়ারেজ সিস্টেম বলতে হচ্ছে আমাদের সোয়ার লাইন যেটা থাকবে সেটা হচ্ছে একটা কমন ড্রেন, সোয়ারেজ লাইন যেটা একটা কমন ড্রেনের মাধ্যমে সাপ্লাই থাকবে, যে একটা কমন ড্রেন থাকবে, ওইগুলো জেনারেট হবে, সেইগুলা ওয়াটারের সাহায্যে ডিলিউটেড হয়ে আমার যেটা এমন একটা স্লোপ করে দিতে হবে, একটা ভ্যালোসিটি দিতে হবে, নন স্টোরিং ভ্যালোসিটি, যাতে কি ওই ওয়েস্ট গুলো ওখানে জমা হয়ে না থাকে। তখন ওই ওয়েস্ট গুলো আসে আমার ওই ড্রেনে চলে আসবে, ড্রেনের মাধ্যমে সাপ্লাই দিয়ে এখন ওই ড্রেন লাইন যেখানে যে শেষ হবে সেখানে ওই ওয়েস্ট গুলা চলে যাচ্ছে। তাহলে ওয়েস্ট গুলাকে এক জায়গায় জেনারেট হচ্ছে, আমরা আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছি, সেই জায়গায় ট্রিটমেন্ট ডিসপোজাল হচ্ছে ফাইনালি। তাহলে এরকম যদি কিছু হয় সেটা হবে হচ্ছে অফ সাইট সিস্টেম। আর ড্রাই সিস্টেম কি? যে ওই ওয়েস্ট গুলো আমরা ডিলুটেড করতেছি, আমরা ওয়াটার কম ইউজ করবো, এই ক্ষেত্রে যে ওয়াটারটা ইউজ করতেছি সেটা অনেক পরিমাণে কম, তাহলে সেটাই হচ্ছে আমরা ওয়াটারের সাহায্যে এটা ডিলুটেড করতেছি না, সেটা হচ্ছে ড্রাই সিস্টেম। আর ওয়েট সিস্টেম কি? যে আমরা ওয়াটারটাকে যে ওয়েস্টটা থাকবে এটা বেশি পরিমাণে ওয়াটার দিয়ে ফ্লাশ করে দিয়ে দিচ্ছে, যে সোয়ার লাইনে যদি দিতে হয় তাহলে কি ওয়াটার বেশি পরিমাণে দিলে কি হবে, তখন ওই ওয়েট গুলা ওর সাথে ডিলিউটেড হয়ে লাইনে চলে যাবে, তাছাড়া কি ওই জায়গায় আটকে থেকে যাবে। তাহলে বেশি পরিমাণে ওয়াটার ইউজ করে যদি সেটা ডিলুটেড করি তাহলে সেটা হবে ওয়েট সিস্টেম, আর যদি না করি তাহলে সেটা হবে হচ্ছে ড্রাই সিস্টেম। এই হচ্ছে চারটার। ফাইনালি লাস্ট টার্ম আজকের হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্যার স্যানিটেশন ইন বাংলাদেশ, যে বাংলাদেশে কি কি ফ্যাক্টর আমাদের ফলো রাখতে হবে যে স্যানিটেশন করার জন্য। প্রথমে দেখো আছে হচ্ছে হাউজিং ডেনসিটি, যে যদি আমাদের লো ডেনসিটি আরবান এরিয়া হয় বা রুরাল এরিয়া হয় যেখানে মানুষের বসতি কম, যে আপ টু 300 পিপল পার হেক্টর এরিয়াতে 300 পিপল বসবাস করতেছে, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল পিট ল্যাট্রিন ইউজ করতে পারি, বা যদি হাউজের ক্ষেত্রে ইউজ হয় সেই ক্ষেত্রে আমরা ডাবল পিট ল্যাট্রিনও কোনো কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপর ওয়াটার সাপ্লাই সার্ভিস লেভেল, যে আমার কোনো জায়গায় কি ওয়াটার
সাপ্লাই সার্ভিস লাইন আছে কিনা। যদি শহরের ক্ষেত্রে কি ওয়াটার সাপ্লাই সার্ভিস লাইন থাকে, গ্রামের এলাকায় তো থাকে না। এবং ওয়াটার ইউজ যদি লো হয়, যেটা হচ্ছে লো 30 লিটার পার ক্যাপিটা পার ডে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখা আবার কোনো জায়গায় কি ওয়াটারটা দেখা যাচ্ছে টিউবওয়েল বা কিছু সাহায্যে আমরা হ্যান্ড ক্যারি করে নিয়ে যাচ্ছি। যদি এরকম কিছু থাকে তাহলে সেইটাকে আমরা পাবলিক স্ট্যান্ড পোর্ট বা টিউবওয়েলের সাহায্যে বা কমন যদি ওয়েল থাকে যেগুলো আগে যে কুয়া, ওইগুলোর সাহায্যে আমরা হ্যান্ড ক্যারি করে যদি ওই ওয়াটার গুলা নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা পিট ল্যাফটিং বা আদার যে টেকনিক্যালি ফেসিবল অপশন থাকে, লো কস্ট অপশন, এগুলো আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সেপটিক ট্যাঙ্ক ইউজ করা বা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম তো ইউজ করাই যাবে না, সেপটিক ট্যাঙ্ক ইউজ করাও ঠিক হবে না। তারপরে ডিফিকাল্টিস অ্যাসোসিয়েটেড উইথ পিট, যে আমরা যদি পিট করি সেই ক্ষেত্রে আমরা যদি লুজ বা আনকনসলিডেটেড সয়েলে যদি পিট করি সেই ক্ষেত্রে কি ওয়াটার দেওয়ার ফলে ওইটা ওয়াটার ইনফিল্ট্রেট করে যাচ্ছে নিচের পোর বা সিপেজ হয়ে, তখন কি হচ্ছে ওটা ধসে পড়ে যেতে পারে। এই জন্য তার পাশে আমাদের দেখতে হবে যে আমার সয়েলটা কেমন আছে। যদি না থাকে, আবার যদি দেখা যাচ্ছে যে কোন এরিয়ায় অ্যানুয়াল ফ্লাডিং হয়, যে বন্যা হচ্ছে বা ওয়াটার ক্লগিং হয়ে থাকে, যে বৃষ্টি হলে ওই জায়গায় পানি বেঁধে থাকে, তাহলে সেই জায়গায় আমরা কি এই সেপটিক ট্যাঙ্ক বা পিট ল্যাফটিন ইউজ করতে পারবো না। কারণ এগুলো ইউজ করলে কি হবে, ওইগুলোতে তো এমনি যে ওয়াটার থাকে ওই ওয়াটার গুলাই ইনফিল্ট্রেট করে চলে যাচ্ছে, কিন্তু ওই জায়গায় যদি ওয়াটার ক্লগিং হয়ে থাকে বা বন্যা এসে যদি চলে যায়, তখন কি হবে, তো ওইগুলার পানি ভেসে আরো আগেই ফিল আপ হয়ে থাকবে। তাহলে কি আমাদের ইকোনমিক অপশনটা হবে না, তাহলে ওইগুলো ওয়েট গুলা বাইরে চলে আসবে। এই জন্য এইসব এরিয়াতে কি করতে হবে, আমাদের প্রোটেক্ট করতে হবে। আর এটা অবশ্যই আরেকটা জিনিস রাখতে হবে যে আমাদের লাইনিং করে দিতে হবে, যে টপে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত আমরা লাইনিং করে দিলাম, যাতে এটা টপে সারফেসে না চলে আসতে পারে কোনো সময়, আবার নিচে ইনফিল্ট্রেট করে যাচ্ছে, আবার নিচে যাতে গ্রাউন্ড ওয়াটারের সাথে সরাসরি কম্প্যাক্ট না হয়, গ্রাউন্ড ওয়াটার থেকে একটা সেফ ডিস্টেন্স রাখতে হবে। তারপরে অপারেশন এন্ড মেইনটেন্স, যেটা কি এর অপারেশন আর মেইনটেন্স এটা হচ্ছে মেন। যদি আমরা প্রপারলি ক্লিন না করি তাহলে কি, যে আমার স্ল্যাবে স্পটিং স্ল্যাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফোল্ডেড হয়ে থাকবে, পোর প্লাস ব্লক আপ হয়ে থাকবে, তখন দেখা যাচ্ছে যে একটা আনহাইজেনিক পরিবেশ তৈরি হবে, মশা মাছি সেখানে জন্মগ্রহণ করছে, তেমন একটা ইয়া তৈরি হবে। এই জন্য আমাদের যে পিট ল্যাফটিন বা যেটি করি সেই ক্ষেত্রে আমাদের ক্লিনিংনেসটা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আরেকটা টার্ম আছে হচ্ছে সয়েল পারমিয়াবিলিটি। যে পিট ল্যাফটিন করলাম আমরা বা সেপটিক ট্যাঙ্ক করলাম, এখানে কি যে ওয়েট গুলো নিচে জমা হচ্ছে সলিড গুলা, আর ওয়াটার গুলা কি ইনফিল্ট্রেট করে বাইরে চলে যাচ্ছে। এখন যদি সয়েলের পারমিয়াবিলিটি অনেক কম হয় সেই ক্ষেত্রে কি, তখন তো ইনফিল্ট্রেট করে যাইতে পারবে না, তখন ওখানে অনেক যে ওয়াটার আটকে থাকবে, তার ক্ষেত্রে কি আমাদের জিনিসটা ইফিসিয়েন্ট হবে না। এই জন্য বলছে যে দেখো 2.5 মিলিমিটার পার আওয়ার, যদি পারমিয়াবিলিটি এর চেয়ে কম হয় তাহলে সেটা আনসুইটেবল, পিট ল্যাফটিনের ক্ষেত্রে আনসুইটেবল হবে, কারণ কি ওই লিকুইড গুলা এখান থেকে বাইরে যাইতে পারবে না। আবার দেখো গ্রাউন্ড ওয়াটার পলিউশন, যে ওয়েট গুলা যাচ্ছে এর ওয়াটারটা কি আমার গ্রাউন্ডে চলে যাচ্ছে ইনফিল্ট্রেট করে, তাহলে সেখান থেকে আমার গ্রাউন্ড ওয়াটার পলিউটেড হতে পারে। তাহলে গ্রাউন্ড ওয়াটার যদি আমার এখান থেকে পলিউটেড হয় তাহলে সেই ওয়াটারটা আমরা তো ইউজ করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, যে আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে আছে সেখান থেকে আমি যে পিটটা করবো সেটা অবশ্যই 1 থেকে 2 মিটার উপরে হইতে হবে গ্রাউন্ড থেকে। আর দেখা যাচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দূর ট্রাভেল করে যায়, এই ক্ষেত্রে সয়েল ইনফর্মেলিটি হয়। এই ক্ষেত্রে আমরা যদি আশপাশে কোনো সোর্স থাকে সেই সোর্সের ইউজ করবো না। এবং একটা জেনারেল গাইডলাইন দেখো বলা আছে যে যদি আমরা কোনো টিউবওয়েল বা কিছু করি, আমাদের সেপটিক ট্যাঙ্ক বা পিট ল্যাফটিন যদি থাকে সেখান থেকে কমপক্ষে 10 মিটার দূরে এই পিট ল্যাফটিনটা করা উচিত। যে বা পিট ল্যাফটিন যদি থাকে, সরি টিউবওয়েলটা হচ্ছে সেখান থেকে 10 মিটার দূরে করা উচিত কমপক্ষে। তাহলে কি যদি লিকুইড ফ্র্যাকশন যেটা থাকে বা ব্যাকটেরিয়া গুলা যেগুলো থাকে ওই ওয়েস্টের সাথে, এইগুলার অত দূর সয়েলে ইনফিল্ট্রেট করে যাইতে পারে না। এখন যদি যাইতে পারবে, যদি স্যান্ডি সয়েল বেশি থাকে বা রক গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে কি 10 মিটার 100 মিটার পর্যন্ত যদি গ্রাভেল রক থাকে আমার যাইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আবার ক্লেই সয়েল থাকলে সুবিধা, যে ব্যাকটেরিয়া বা ওয়াটার গুলো অত দূর ইনফিল্ট্রেট করে যেতে পারবে না। কিন্তু একটা জেনারেল গাইডলাইন কি, যে মিনিমাম 10 মিটার থাকতে হবে, যে একটা 10 মিটার অ্যাওয়েতে আমাদের টিউবওয়েল বা কিছু করতে হবে যদি আমাদের পিট ল্যাফটিন সেই জায়গায় থাকে। এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। এটা তোমরা ITN এর বইয়ে পাবা, ওখানে সবকিছু বলে দেওয়া হবে।